স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ছোটখাটো স্বপ্ন নয়, বড় লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার অফিসিয়াল ফটো সেশন শেষে অধিনায়ক নাজমুল শান্ত জানিয়েছেন শিরোপা জেতার মিশনেই আছে টাইগাররা। স্কোয়াডটাকে ভারসাম্যপূর্ণ বলেছেন বাংলার কাপ্তান। নিজের ফর্ম নিয়েও চিন্তিত নন নাজমুল শান্ত। সাইফুল রূপকের রিপোর্ট। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। এমন স্টেটমেন্ট দিতে কলিজা লাগে। মাইক্রোফোনের সামনে যেন ছক্কা হাঁকালেন নাজমুল শান্ত। কাঁধে হাত রেখে কাপ্তানের উপর পূর্ণ বিশ্বাস রাখছেন হেড কোচ ফিল সিমন্স। দল নিয়ে অধিনায়কের বড় স্বপ্ন। প্রশ্ন হলো, ব্যাটার শান্ত কতটা তৈরি? বিপিএলে বেশিরভাগ ম্যাচে ছিলেন একাদশের বাইরে, যদিও গেল বছর ওডিআইতে বেশ আওয়াজ তুলেছিল তার উইলো। ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল, যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আরেকটু প্রিপেয়ার হতে পারি। সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। সো বিপিএলের ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। ওরা 15 স্বপ্ন বুনছে কোটি ভক্ত। দুবাইয়ে ভারত বাধা, পয়া ভেন্যু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ড পাকিস্তানকে ডিঙিয়ে নকআউটে যাওয়ার চ্যালেঞ্জ। অফিসিয়াল ফটো সেশনের দিনে বড্ড সাহসী লেগেছে টিম বাংলাদেশকে। সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। আমাদের রিজিকে আল্লাহ কি লিখে রেখেছেন আমরা জানি না, বাট আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে মেহনত করতেছি, ওই আমাদের অনেস্টির সাথে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা প্লেয়ার বিশ্বাস করি যে আমরা ওই আমাদের যে লক্ষ্যে পৌঁছাতে পারবো। বিপিএলে ভালো উইকেটে হয়েছে রান উৎসব। বোলাররাও ঠিকই ভালো করার রাস্তা বের করেছিলেন। বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা ক্রিকেটারদের আত্মবিশ্বাসও তুঙ্গে। গ্রুপ স্টেজে 2 ভেন্যুর চরিত্র জেনেই কৌশল সাজাচ্ছেন কোচ ক্যাপ্টেন। পাকিস্তানে আশা করছি যে 300+ স্কোরই হবে। সো এই ধরনের স্কোর আমরা যদি আগে ব্যাটিং করে অবশ্যই করতে হবে এবং আমাদের ডিফেন্ড করার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে যে ডিফেন্ড করা লাগবে। সো 300+ এক্সপেক্ট করতেছি। দুবাইতে এক এক সময় এক এক রকম হয়, বাট স্টিল আমার কাছে মনে হয় 260 to 280 এর ভেতরেই থাকবে। ব্যাটাররা ভালো প্রিপারেশন নিয়েছে, এখন লম্বা সময় মাঠে থাকাটা ইম্পর্টেন্ট। কিভাবে যে 50, 60, 70 যে ব্যাটসম্যানরা রান করছে এটা কিভাবে 100, 130 করতে পারে, এটা ইম্পর্টেন্ট। সো ওটার জন্য এই ম্যাচ সিনারিওগুলো হচ্ছে, একটা প্র্যাকটিস ম্যাচ আছে। বোলাররা আপনি দেখেন যে এই ভালো উইকেটের মধ্যেও বেশ কিছু আমাদের বোলার ভালো বল করেছে। বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম বাংলাদেশ। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ। সাইফুল রূপক, 71। তবে কি বাংলার ক্রিকেট থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে সাকিব আল হাসানের নাম? চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে তোলার নায়ককে ভুলে যেতে বসেছে সবাই। সাকিবকে নিয়ে প্রেস মিটে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করেছেন নাজমুল শান্ত। টাইগার তারকাকে অবশ্যই মিস করবেন, কিন্তু টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে তাকে নিয়ে প্রশ্ন করাটা ভালোভাবে নেননি শান্ত। মাহমুদুল হাসান সজীবের রিপোর্ট। এই কোশ্চেনটা আমার মনে হয় কেন করলেন আপনি, আমি আই ডোন্ট নো। আমরা সবাই জানি যে এই উত্তর অনেক প্লেয়ার দিয়েছে। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব, থাকলে ভালো। সাকিবকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত নাজমুল শান্ত। অথচ এই সাকিবের পাশের সিটে বসেই তো 2023 বিশ্বকাপের ফটো সেশন করেছিলেন টাইগার কাপ্তান। হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশনও থাকতে পারতেন নাম্বার 1, কিন্তু তাকে নিয়ে এখন প্রশ্ন করাতেই বিরক্তির ছাপ শান্তর চোখে মুখে। তবে কি বাংলার ক্রিকেট থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের নাম? 2023 ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বিকল্প নাই বাংলাদেশের। এমন ম্যাচে ব্যাটে বলে সাকিব ছিলেন অনবদ্য। নাজমুল শান্তকে সঙ্গে নিয়ে দাঁত কামড়ে খেলেছিলেন 82 রানের দারুণ এক ইনিংস। সঙ্গে ইনজুরি আক্রান্ত হাতে বল করে তুলে নিয়েছিলেন 2 উইকেট। তার ম্যাচ সেরা পারফরমেন্সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পায় টাইগাররা। তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে তোলার নায়ককে ভুলে গেল বাংলা? ওই ম্যাচটা পার্টিকুলারলি যদি আপনি বলেন, ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। আমার মনে হয় ওই ইনিংসটা খুব ইম্পর্টেন্ট ছিল। অবশ্যই ওই ইনিংসটা আমাদের টিমকে। শান্ত মানছেন সাকিবের ভূমিকা, তবে তাকে নিয়ে প্রশ্ন করাতেই যত ঝামেলা। হয়তো সাকিবের থাকা না থাকা নিয়ে কিছু ভাবতে চান না, কারণ যতই ভাববেন ততই আফসোসে পড়বেন। যদি কিন্তুতে বিশ্বাসী না হয়ে বাস্তবতাকে মেনে নিতেই হয়তো সাকিবকে নিয়ে প্রশ্ন শুনতে চান না টাইগার কাপ্তান। এখন শুধুই যারা আছে তাদের নিয়ে এগিয়ে যাওয়ার বাসনা তার। তবে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে নয়, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে প্রথমবার সেমিফাইনালে তোলার ক্ষেত্রেও অন্যতম নায়ক ছিলেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি তুলে ম্যাচ সেরা পারফরমেন্স করে সেমিতে দলকে টেনে তোলেন নাম্বার 1।
সেবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে 4 ম্যাচে 42 গড়ে তুলেছিলেন 168 রান। নিশ্চয়ই সাকিবের উপস্থিতি এবারও ম্যাচে বড় পার্থক্য গড়ে দিতে পারত, কিন্তু যে নাই তাকে নিয়ে ভেবে সময় অপচয় করতে চাইছেন না দলের কোনো সদস্য। নাজমুল শান্ত তাদের মতোই একজন। মাহমুদুল হাসান সজীব, 71। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের সাফল্যের পথ তৈরি করে দিতে পারেন রিশাদ হোসেন। লেগ স্পিনিং অলরাউন্ডারকে নিয়ে বড় স্বপ্ন কাপ্তান নাজমুল শান্তর। একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে রিশাদের। রহমান পেয়ারের রিপোর্ট। রিশাদে কি হবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের গেম চেঞ্জার? বিশাল সব ছক্কায় বাংলাকে করবেন প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার। আধুনিক ক্রিকেটে লেগ স্পিন এক বড় সম্পদ। রিশাদ তাই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার। আলহামদুলিল্লাহ, আপনি প্রথমে যেটা বললেন, রিশাদ খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। একটু আগে আমি বলেছি প্রত্যেকটা খেলোয়াড়ই খুব ইম্পর্টেন্ট, বাট আমাদের দেশে আসলে রিস্ট স্পিনার বলতে এখন রিশাদ ওয়ান অফ দ্য বেস্ট বোলার। যদিও আমরা অনেক সময় স্ট্যাটে চলে যাই, বাট আমাদের হাতেও এরকম কিন্তু অপশন নেই। কিছু ইনিংস ছাপ রেখে যায় ফ্যানদের মনে। সম্প্রতি বিপিএল এর ফাইনালে রিশাদ নজর টেনেছেন এমনই এক ইনিংস খেলে। 6 বলেই চিটাগং কিংসের বিপক্ষে করেছিলেন অপরাজিত 18। বলা যায় চিটাগংয়ের জয়টাই ছিনিয়ে নিয়েছিল। এমন একজন প্লেয়ার স্কোয়াডে থাকুক যে কোনো ক্যাপ্টেইনের চাওয়া। রিসেন্টলি ও টি20 ফরম্যাটটা যেভাবে খেলছে, ইভেন এই বিপিএলও যদি দেখেন, ও 2-3টা ম্যাচ আমার মনে হয় একাই জিতাইছে। খুবই ভালো বোলিং এবং পাশাপাশি ব্যাটিং আর ফিল্ডিংটা তো আমরা জানি। সো খুব ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। আমি খুবই খুশি বিপিএলও যেভাবে বোলিং এবং ব্যাটিং করেছে। আমি আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম বিপিএল, বাট যতটুকু করেছে আমি কোয়াইট হ্যাপি। 2024 সালের টি20 বিশ্বকাপেও রিশাদ ছড়িয়েছিলেন দুটি। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছিলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হতে পারেন বাংলাদেশ দলের কাণ্ডারি। 6 ফুট 1 ইঞ্চি উচ্চতার রিশাদ ছক্কা হাঁকান গায়ের জোরে। ছক্কা মারার সামর্থ্যের সাথে তার ফিল্ডিংও নজর টানে। লেগ স্পিনিং অলরাউন্ডার পরিণত হতে পারেন সাদা বলের কমপ্লিট প্যাকেজে। রহমান পেয়ার, 71। জসপ্রীত বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। তবে ইন্ডিয়ান মিডিয়া বলছে বুমরা খেলার মতো ফিট ছিল, তাহলে কেন তাকে টিমে নেওয়া হলো না? বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। একটা সময় মনে করা হচ্ছিল হয়তো শেষ মুহূর্তে জায়গা পাবেন জসপ্রীত বুমরা, কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই জানিয়ে দিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াডে নেই এই তারকা পেসার। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ঘোষণার পর থেকেই সমর্থকদের মধ্যে হতাশার ছায়া। তবে এরই মধ্যে নতুন এক তথ্য সামনে এসেছে যা চমকে দিয়েছে অনেককে। সংবাদ সংস্থা পিটিআই এর এক বিশেষ প্রতিবেদন দাবি করা হয়েছে বুমরা ফিটনেস সার্টিফিকেট পেয়েছিলেন, অথচ তারপরও নির্বাচকরা তাকে দলে রাখার ঝুঁকি নেয়নি। বোর্ডের এক শীর্ষ কর্তা পিটিআইকে জানিয়েছেন বুমরাকে 5 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে বলা হয়েছিল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করেন তিনি। সেখানে ফিজিও এবং কন্ডিশনিং কোচের অধীনে কঠোর ট্রেনিং করেন ভারতীয় পেসার। তার স্ক্যান রিপোর্টও কোনো গুরুতর সমস্যা ধরা পড়েনি। এনসিএ প্রধান নিতিন প্যাটেলের পাঠানোর রিপোর্টও ইতিবাচক ছিল। তাহলে বুমরাকে স্কোয়াডে না রাখার কারণ কি? বোর্ডের ওই সূত্রের ব্যাখ্যা, নিতিন প্যাটেল মূলত নির্বাচক প্রধান অজিত আগারকার ও কোচ গৌতম গম্ভীরের কোর্টে বল ঠেলে দিয়েছিলেন। পুরোপুরি ফিট নন এমন কাউকে স্কোয়াডে রেখে ঝুঁকি নিতে চায়নি টিম। 2022 সালে টি20 বিশ্বকাপের স্মৃতি আজও টাটকা। তখনও চোট নিয়েও বুমরাকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু সেই তাড়াহুড়োর খেসারত দিতে হয় ভারতকে। বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে যান বুমরা, এমনকি পিঠের অপারেশন করাতে হয় তাকে। এবারও চোট প্রায় একই রকম, তাই কোনোভাবেই ঝুঁকি নিতে রাজি হয়নি বিসিসিআই। মাহদি হাসান, 71। পাকিস্তানের আয়োজনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ট্রফি জিতে বাড়ি ফিরবে ভারত। ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড ক্রিস গেইল অন্তত তাই মনে করছেন। দলের সেরা তারকা বিরাট কোহলির ব্যাটের রান না থাকলেও এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি সেঞ্চুরি করতেই পারেন, এমনকি ছাড়িয়ে যেতে পারেন গেইলের রেকর্ডও। আইপিএল এর সাবেক টিমমেট কোহলিকে নিয়ে সেই আশাই করেছেন ক্যারিবিয়ান হার্ড হিটার। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত।
অনেক জল ঘোলার পর পাকিস্তানের মাটিতে আয়োজন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। করাচি, লাহোর থেকে রাওয়ালপিন্ডি, সম্ভাব্য কন্ডিশন নিয়ে সবাই যখন হিসেব কষতে ব্যস্ত, তখন ভারতের ইকুয়েশন একেবারেই আলাদা। কারণ নিজেদের সব ম্যাচ তারা খেলবে 4000 কিলোমিটার দূরে দুবাইয়ে। নিজেদের এলিট দাবি করা ম্যান ইন ব্লুদের জন্য আলাদা বন্দোবস্ত। তবু তারাই এবারের টুর্নামেন্টে ফেভারিট, অকপটে বলে দিয়েছেন ক্রিস গেইল। কিন্তু এমন বড় আসরের শিরোপা জিততে ভারত আদৌ কি তৈরি? ইংল্যান্ডের বিপক্ষে রোহিত শর্মার সুপার পারফরমেন্স অবশ্য গেইলের পালেই হাওয়া দিচ্ছে। এরই মধ্যে ওয়ানডেতে ক্যারিবিয়ান হার্ড হিটারের ছক্কার রেকর্ড ছাড়িয়ে গেছেন টিম ইন্ডিয়া ক্যাপ্টেন। ওয়ানডেতে সর্বোচ্চ 351 ছক্কার রেকর্ডটা এখন পাকিস্তানের শাহিদ আফ্রিদির দখলে। 338টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে লিডার বোর্ডের সেকেন্ড পজিশনে রোহিত, তারপরেই 131 ছক্কা মারা ক্রিস গেইল। ক্যারিবিয়ান ব্যাটার রোহিত শর্মাকে অভিনন্দন জানিয়ে বলছেন, 22 গজে কাউকে না কাউকে তো এভাবে বিনোদন দিতেই হবে। তার সাথে মিলে একসময় গেইল নিজেও এন্টারটেইন করেছেন। ভারতীয় ব্যাটার সেটা এখনও চালিয়ে যাচ্ছেন। হয়তো সামনের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ছক্কার বিশ্ব রেকর্ডটা নিজের দখলে নিয়ে নিতে পারবেন। তাতে অবাক হওয়ার কিছু নেই। রোহিতকে নিয়ে এমন আশা ইংল্যান্ডের বিপক্ষে তার পারফরমেন্স দেখে অনায়াসে করাই যায়। কিন্তু ভারতের চিন্তার জায়গা অন্যখানে। আরেক টপ অর্ডার ব্যাটার বিরাট কোহলি যে রানে ফিরতে পারছেন না কোনোভাবেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সেঞ্চুরি থাকলেও 2024 থেকে এ পর্যন্ত টেস্টে মাত্র 2টি 50+ ইনিংস তার। রঞ্জি ট্রফিতে দীর্ঘ 12 বছর পর নেমেছিলেন, ব্যর্থ হয়েছেন সেখানেও। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারেননি ইনজুরি কনসার্নে, তবে দ্বিতীয় ওয়ানডেতে ফিরেও ফ্লপ করেছেন 5 রান। 2024 থেকে এ পর্যন্ত তিনি ব্যাট করেছেন অবশ্য মাত্র 4 ইনিংসে, গড়ে করেছেন মোটে 16। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে নিজের সাবেক টিমমেট কোহলিকে নিয়ে একদম চিন্তিত না ক্রিস গেইল। বলছেন ফর্মটা খারাপ যাচ্ছে বটে, তবে এখনও সে দুনিয়ার সেরা ব্যাটার। পরিসংখ্যান সেই কথাই বলবে। 3 ফরম্যাট মিলিয়ে তার সেঞ্চুরির সংখ্যাটা দেখলেই সব হয়ে যাবে পানির মতো পরিষ্কার। যে কোনো সময়ে রানে ফিরবে আর নিজের জাত চিনিয়ে দেবে। বিরাট কোহলি আর রোহিত শর্মার বাজে ফর্মে তাদের নিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির বিমান ধরবে কিনা তা নিয়ে আলোচনা চলছিল। তবে সেই সবকে পেছনে ফেলে দুজনেই জায়গা ধরে রেখেছেন বহাল তবিয়তে। রোহিত তো রানে ফিরলেন, কোহলি কি ফিরবেন? ওকে খুব কাছ থেকে দেখা গেইল কিছু না ভেবেই বলেছেন, অবশ্যই, কে জানে, হয়তো সে এবারে ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও জেতাবে। খালিদ জামিল, 71। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত বধের ছক তৈরি হচ্ছে ইংল্যান্ডে। হামজার সাথে দেখা করতে ঢাকা থেকে লন্ডন পাড়ি দিয়েছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা। শেফিল্ড ইউনাইটেড পোর্টসমাউথ ম্যাচ দেখেছেন মাঠে বসে। জাতীয় দলের ক্যাম্প শুরুর আগে ইংল্যান্ডে আরও বেশ কয়েকদিন থাকবেন কাবরেরা, সেই তথ্য নিশ্চিত হয়েছে খেলাযোগ। অর্ণব বাপির রিপোর্ট। অভিষেকের আগেই হামজা যেন হয়ে উঠেছেন বাংলার ফুটবলের হীরা। জাতীয় দলে ইউরোপে খেলা এই ফুটবলারের গুরুত্ব কতটা, সেই চিত্র পরিষ্কার। দলের একজন ফুটবলারের সাথে দেখা করতে হেড কোচ নিজেই বাংলাদেশ থেকে পাড়ি দিয়েছেন ইউরোপে। অবশেষে গুরু শিষ্যের দেখা। গত 8 ফেব্রুয়ারি শেফিল্ড ইউনাইটেড আর পোর্টসমাউথের ম্যাচ মাঠে বসে দেখেছেন কাবরেরা। সেই ম্যাচে হামজার দুর্দান্ত পারফরমেন্সে তার দল শেফিল্ড জিতেছে 2-1 গোলে। ম্যাচের পরেই এসেছে সেই ক্ষণ, হামজা কাবরেরার আইস ব্রেকিং মোমেন্ট। তবে গুরুত্বপূর্ণ ওই মুহূর্তের কোনো ছবি তোলা হয়নি বলে নিজেই 71 খেলাযোগকে জানিয়েছেন কাবরেরা। গেল মাসেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল ইংল্যান্ড সফরের ফাঁকে দেখা করেছিলেন হামজার সাথে। মাঠে বসে দেখেছেন ম্যাচ, একসাথে ডিনারের পাশাপাশি তৈরি করেছেন আগামীর পরিকল্পনা। সেটারই বাস্তবায়ন হয়েছে কাবরেরার ইংল্যান্ড সফরে। হামজার মতো ফুটবলারকে তো এভাবেই কদর করা উচিত। দেশের প্রতি ভালোবাসার টানে বাংলার ফুটবল সমর্থকদের স্বপ্ন পূরণের লক্ষ্যে লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন হামজা। কাবরেরার নেক্সট অ্যাসাইনমেন্ট 25শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ। জাতীয় দলের ক্যাম্প 28 ফেব্রুয়ারি শুরু হলেও হামজা দলের সাথে যোগ দেবেন সেই ম্যাচের আগে। সেই কারণেই ভারত বধের ছক তৈরি হচ্ছে ইংল্যান্ডে। হামজা কাবরেরার কেমিস্ট্রি জমে গেলেই বাজিমাত। ভারতের অসহায় আত্মসমর্পণ দেখার অপেক্ষায় বাংলাদেশের ফুটবল সমর্থকরা। অর্ণব বাপি, 71। গ্যালারি জুড়ে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বিদ্রুপ তামাশা, যা তাঁতিয়ে দিল ব্রাজিলিয়ান সুপারস্টারকে। ইউএফা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিটির ঘরের মাঠে আগুনে পারফর্ম করলেন ভিনি। গোল না পেলেও তার অ্যাসিস্টে শেষ বেলার গোলে জয় নিয়ে বাড়ি ফিরল রিয়াল মাদ্রিদ। কোহিনুর কোনা রিপোর্ট। স্টপ
ক্রাইং ইয়োর হার্ট আউট। ইংলিশ রক ব্যান্ড ওয়েসেসের বিখ্যাত গানের লাইন লেখা বিশাল বড় ব্যানার, যেখানে ব্যালন ডিওরের ট্রফিতে চুমু খাচ্ছেন রদ্রি। আর সেই দৃশ্য নিজের ক্যামেরায় ফ্রেম বন্দি করছেন ইনজুরির কারণে আপাতত দর্শক বনে যাওয়া সেই রদ্রি, যাকে উদ্দেশ্য করে সিটি ফ্যানদের এমন মশকরা, সেই ভিনি দেখলেন পুরো ঘটনা। ক্রিশ্চিয়ানো রোনালদোকে আইডল মানা ভিনির বিপক্ষে যখন রাইভালরা করে এমন উৎপাত, তখন এই ব্রাজিলিয়ান সুপারস্টার হয়ে ওঠেন আরও আগ্রাসী, আরও অপ্রতিরোধ্য। ব্যাস, রক্তের গন্ধ পেয়ে গেল ভিনি আর রিয়াল মাদ্রিদ। সিটির মাঠে ম্যাচের 85 মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা মাদ্রিদ হাসল শেষ হাসি। ইতিহাসে যা হলো তা অবশ্য হয়ে আসছে বছরের পর বছর ধরে। যে ক্যাপশনটা কিনা অনুপ্রেরণা দেওয়ার কথা ছিল সিটিকে, সেই ক্যাপশনে জ্বলে উঠলেন ভিনিসিয়াস জুনিয়র। এই জন্যই তো বলে, একটি ভুল সারা জীবনের কান্না। আমি ব্যানারটা দেখেছি। প্রতিপক্ষের সমর্থকরা যখন এই ধরনের কোনো কিছু করে, তখন আমি আরো ভালো খেলার অনুপ্রেরণা পাই, যেমনটা হয়েছে আজ। গেল সিজনে উড়ন্ত ফর্মে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সবাই যখন ভাবলো ভিনির হাতেই উঠবে ব্যালন ডিওর, সেখানে কিনা খবর রটে যায় ভিনি নয় বরং রদ্রির হাতে উঠতে চলেছে এই প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। সেই খবরে গেল অক্টোবরে ব্যালন ডিওর প্রোগ্রাম বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর থেকে এখনো পর্যন্ত ফুটবল পাড়ার টক অফ টপিকস ভিনির ব্যালন ডিওর না জেতা। সেই ভিনি এবার ওদেরই মাঠে ওদেরকেই হারিয়ে দিল। ম্যাচ জুড়ে দেখালেন নিজের হিম্মত। 90 মিনিটে তৈরি করলেন 5টি চান্স, যা কিনা সর্বোচ্চ। আর শেষে জিতে নিলেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। দাঁত ভাঙা জবাব বোধ হয় একেই বলে। 19 ফেব্রুয়ারি ফিরতি লেগ, সেটা কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুতে। কোহিনুর কণা, 71। ম্যাচের 85 মিনিট পর্যন্ত ব্যাকফুটে থাকা শেষ বেলার ম্যাজিকের জয়ের হাসি রিয়ালের মুখে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফের প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে 3-2 গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ইতিহাসের শুরুতেই ডেডলক ভাঙে নার্লিং হালান্ড। ভার্দিওলের অ্যাসিস্টে হালান্ডের বুলেট শটে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। আক্রমণের পর আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে ব্যর্থ হয় রিয়াল মাদ্রিদ। বিরতির পর ফিরেই দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। ম্যাচের 80 মিনিটে পেনাল্টি থেকে আবারও সিটিকে লিড এনে দেন নরওয়েজিয়ান সুপারস্টার। এরপরই শুরু হয় রিয়াল ম্যাজিক। শেষ দিকে বদলি নেমেই রিয়ালকে সমতায় ফেরান ব্রাহিম দিয়াজ। আর ম্যাচের যোগ করার সময় ভিনিসিয়াস জুনিয়রের অ্যাসিস্টে দলের হয়ে জয়সূচক গোলটি করেন জুড বেলিংহাম। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।